প্রথমে আমরা ডেস্কটপ কম্পিউটার দেবো, ডেস্কটপ থেকে নিউতে যাব, নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ফাইলটা ওপেন করব। মাইক্রোসফট এক্সেল ফাইল আমরা ডেস্কটপে ডাবল ক্লিক দিয়ে ওপেন করব। মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করার পরে আমরা কিভাবে ডাটা এন্ট্রি কাজ আমরা করব বা ডাটা এন্ট্রির মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়, আমরা শর্টকাট প্রসেস আমরা ফলো করব। আজকে আমরা ডাটা এন্ট্রি কিভাবে শর্টকাট পদ্ধতিতে করা যায় সেই সম্পর্কে আমি আপনাদের জানাবো। আমি সুজন মারুডি ফ্রান্সিস। আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেল পেজে। মাইক্রোসফট এক্সেল, এখানে আমরা একটা স্যালারি শিট বা একটা কোম্পানির ডাটা এন্ট্রি কাজটি করব। মনে করেন এখানে সিরিয়াল নাম্বার থাকবে, নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, ডিপার্টমেন্ট থাকবে এবং স্যালারি থাকবে। মনে করেন 100 জন লোকের একটা স্যালারি শিট আমরা তৈরি করব। কিভাবে আমরা ডাটা এন্ট্রির মাধ্যমে শর্টকাট পদ্ধতিতে এই স্যালারি শিট তৈরি করব তা আমি আপনাদের দেখাবো। আমরা এখানে সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এবং স্যালারি এখানে উপরে কলাম করে আমরা লিখলাম। এখন আমরা চলে যাব ডাটা এন্ট্রি কীভাবে শর্টকাট পদ্ধতিতে আপনি আপনার বিশাল বিশাল ফাইলগুলো এন্ট্রি করবেন তা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। চলুন কথা না বলে আমরা চলে যাব অ্যারো চিহ্নতে। এখানে সিলেক্ট করার পরে আমরা অ্যারো চিহ্নতে যাব। অ্যারো চিহ্ন থেকে মোর কমেন্ট, এখানে আমরা চলে যাব। মোর কমেন্ট থেকে আমরা পপুলার কমেন্টে এখানে ঢোকার পরে আমরা দেখব যে ফ্রম অ্যাপ সিরিয়ালে দেখেন ফ্রম কোথাও লেখা আছে কি না। এখানে যদি না থাকে আমরা চলে যাব অল কমেন্টসে যাওয়ার পর আমরা অ্যাপ সিরিয়ালে চলে যাব। অ্যাপ সিরিয়ালে দেখব যে এখানে ফ্রম লেখা আছে কি না। ফর্ম লেখা কোথায় আছে তা আমরা খুঁজে বার করব। অ্যাপ সিরিয়ালে আমরা এখানে অ্যাপ সিরিয়ালে স্ক্রল করে দেখেন ফর্ম, হ্যাঁ এখানে ফর্ম সিলেক্ট করার পরে আমরা অ্যাড সিলেক্ট করব। অ্যাড থেকে আমরা ওকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাইক্রোসফট এক্সেল পেজে শর্টকাট হিসেবে এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করলেই আপনি এই শর্টকাট ডাটা এন্ট্রির ফর্মটা চলে আসবে। এখানে ওকে ক্লিক করেন, এই ফর্মটা চলে আসছে। এখানে আমরা সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, স্যালারি এই ফার্স্টটি অপশন এখানে শো করতেছে। আমরা এখানে এন্ট্রি করব, সিরিয়াল নাম্বার এন্ট্রি করব, নেম এন্ট্রি করব, ডেজিগনেশন আমরা এন্ট্রি করব এবং আমরা এন্ট্রি করব স্যালারি। মনে করেন এখানে একটা যে কোনো একটা নাম আপনি দেন বা ডেজিগনেশন যে কোনো একটা দেন, ডিপার্টমেন্ট একটা দেন। ডিপার্টমেন্ট আমি এখানে সেলস, স্যালারি 80,000 এমনিভাবে আপনি পরে আরেকটি সিরিয়ালে চলে যান এবং যে কোনো একটি নাম লেখেন। তারপর ডেজিগনেশন লেখেন, ডেজিগনেশন ম্যানেজার লিখলাম। ডিপার্টমেন্ট মনে করেন স্যালারি 50,000 ধরেন। দেখেন যে আপনি যে ঘরে যে ডাটা এন্ট্রিগুলো করছেন এখানে অটোমেটিক ওখানে চলে যাচ্ছে। আপনি এইভাবে হাজার হাজার শত শত ডাটা এন্ট্রি ইজিলি করতে পারবেন এবং ডাটা এন্ট্রির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে
হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি এই ডাটা এন্ট্রির কাজগুলো সঠিকভাবে করতে পারেন। এমনিভাবে আমরা বাংলা ফরম্যাটে চলে যাব। বাংলা ফরম্যাটে কিভাবে ডাটা এন্ট্রি করবেন তা আমি আপনাদের দেখাবো। এখানে বাংলা ফন্ট, আপনি যে ফন্টটি লিখবেন, ফন্টে বাংলা লিখবেন তা এখানে উল্লেখ করবেন। আমি নিকোস ব্যান্ড ফর্মটি নিয়েছি অভ্র দিয়ে, যেহেতু আমি বাংলা টাইপিং করব। এখানে ক্রমিক নাম্বার লিখবেন, তারপরে ক্রমিক নাম্বারের পরে আপনি বাংলায় লিখবেন নাম, নামের পরে আপনি এখানে ডেজিগনেশনের বাংলা লিখবেন পদবি, পদবি লিখবেন। তারপর পদবি লেখা হয়ে গেলে আপনি পরেরটাই লিখবেন হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আপনি বাংলায় লিখবেন বিভাগ, বিভাগ লিখবেন। বিভাগ লেখার পরে আপনি লিখবেন হচ্ছে এখানে বেতন, স্যালারি, স্যালারি বাংলা আপনি বেতন লিখবেন। আমরা এখানে বাংলা ডাটা এন্ট্রি কীভাবে করব এখানে সিলেক্ট করার পরে আমরা শর্টকাট অপশনে চলে যাব। আমি বাংলা ফন্টটা সিলেক্ট করে নিলাম, নিকোস বাংলা সিলেক্ট করে নিলাম। শর্টকাট ডাটা এন্ট্রি ফর্মটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে সিরিয়াল নাম্বার আপনি লিখবেন, 1 নম্বর সিরিয়াল দেবেন, বাংলা করে নেবেন অভ্র দিয়ে যদি আপনি টাইপিং করে থাকেন। তারপর দ্বিতীয়ত আপনি নাম লিখবেন। এখানে আপনি যে নামটা ব্যবহার করেছেন, মনে করেন এখানে কামাল, কামাল লেখেন, এখানে পদবি লেখেন ডিজিএম, তারপর আপনি ডিপার্টমেন্ট বিভাগ লেখেন হচ্ছে এখানে বিক্রয়, তারপর বেতন লেখেন হচ্ছে এখানে 80,000, বেতন 80,000 লেখার পরে আপনি ইন্টার চাপেন। ইন্টার চাপার পরে দেখবেন যে আপনার যে এক্সেল শিট আছে এখানে অটোমেটিক লেখাগুলো চলে গেছে। তারপর আপনি আবার সেকেন্ড সিরিয়ালে চলে যান, এখানে নাম লেখেন, ক্রমিক নাম্বার 2 দেওয়ার পরে এখানে নাম লেখেন জামাল, তারপর পদবি লেখেন ম্যানেজার, তারপর বিভাগ আপনি এখানে আমি যে কোনো একটা বিভাগ বিক্রয় লিখলাম বোঝার সুবিধার্থে। তারপর আমরা লিখবো হচ্ছে বেতন বা স্যালারি, যেটা বাংলায় আমরা টাইপিং করব। এখানে লিখবো মনে করেন 50,000 দিলাম। তারপর ইন্টার চাপ দেন। ইন্টার চাপ দেওয়ার পরে আপনি ইংলিশ যেরকম একটা সিট আপনি ডাটা এন্ট্রি করেছেন সে একইভাবে বাংলা ডাটা এন্ট্রি করতে পারবেন। যদি আপনি আপনার বাংলা লেখার স্পিড বা বাংলা লেখার স্কিল থাকে, আপনি বিজয় বা অভ্র বাংলা লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই আসুন, আপনি যদি ডাটা এন্ট্রির মাধ্যমে আউটসোর্সিং বা ফ্রিল্যান্স করতে চান তাহলে শর্টকাট এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকুন। আমি সুজন মার্ডি ফ্রান্সিস।